আগে ভাইরাল ভিডিওটি আওয়ামী লীগ দেখুন। তো এই দেশ নিশ্চিহ্ন হয়ে যায়নি। এই দেশে এখনো যদি গোনেন তাহলে 30% আওয়ামী লীগ এখনো বেরোবে, প্রকাশ্যে আওয়ামী লীগের কথা বলে। এই দেশের নিরাপত্তা আসলে কি আগের মতো আছে? আপনি এই দেশে কতটা নিরাপদে ঘাটছেন? আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলেই নিরাপদ না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দেওয়ার পরে আরো বেশি অনিরাপদ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ, অবশ্যই আপনাকে সম্মানের দৃষ্টিতে সবাই অ্যাকসেপ্ট করবে। কেন আপনার মনে হলো যে আমরা আর আতঙ্কের নাম? আমাদেরকে দেখে তারা এমন একটা রিয়াকশন দেখায় যে দেশের সরকার আমরা চালাচ্ছি, যদিও এই বিষয়ে আমাদের পুরোপুরি হাত নাই। আক্তারের উপর যে ডিম নিক্ষেপ, একজন প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর গায়ে ডিম নিক্ষেপ, এটা আপনার দেখে কেমন লেগেছে? অবশ্যই এটা অনেক নিন্দনীয় একটা কাজ। তাকে যদি নিরাপত্তা দিতে না পারে একটা সরকার, নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমরা সাধারণ জনগণ কি হিসেবে নিরাপত্তা পাবো আওয়ামী লীগের কাছ থেকে? আমরা তো এই দেশে ঘুরি, আওয়ামী লীগ তো এই দেশ নিশ্চিহ্ন হয়ে যায়নি। এই দেশে এখনো যদি গোনেন, আপনি আমার এলাকায় গোনেন, তাহলে 30% আওয়ামী লীগ এখনো বেরোবে, প্রকাশ্যে আওয়ামী লীগের কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে তিনি নিয়েছেন জামাত, এনসিপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব। আসলে আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? অন্যান্য রাজনৈতিক সংগঠনকে নেওয়া প্রয়োজন ছিল কিনা? এরা তিনজনই তো বাংলাদেশের শীর্ষ তিন রাজনৈতিক দল। এছাড়া যেগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব আছে তাদের মধ্যেও বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্ব আছে। এনসিপি আসলে শীর্ষ দলের মধ্যে পড়ে না এই মুহূর্তে, তবে বিএনপি এবং জামাত বর্তমানে শীর্ষ দুই দল। হয়তো এনসিপি সরকারি সাপোর্টে গেছে। অবশ্যই অন্যান্য দলগুলোকে এখানে সুযোগ দেওয়া দরকার ছিল, কারণ আমাদের দেশ কিন্তু দুই রাজনৈতিক দলের দেশ না, যেমন আমেরিকা, এরকম তো না। আমাদের দেশে বহুদলীয় রাজনীতি, যে কয়জনই রাজনৈতিক দলই থাকুক সকলকে সমানভাবে সুযোগ দেওয়ার দরকার ছিল। বর্তমানে যে সরকারটা আছে এই সরকারের উপরে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের যে লেভেলের প্রত্যাশা ছিল সেটাকে এরা তার 60%ও যাইতে পারেনি আমি মনে করি। এটা কিন্তু বাংলাদেশের ইতিমধ্যে সবচেয়ে লম্বা সময় অন্তর্বর্তী সরকার, সেই হিসাবে কতটুকু সফল সেটা জনগণ বলবে। হ্যাঁ, উনি অর্থনৈতিক অনেক কয়েকটা স্টেপ নিয়েছেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দেশের যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে সেগুলো বাস্তবায়নটা এত ধীরগতিতে হচ্ছে, মনে হয় না উনি সঠিক সময় নির্বাচন দিতে চান কিনা এটা নিয়ে প্রশ্ন করতে পারে জনগণ।